এসআইআরের নাম বাদের প্রতিবাদ বাংলায় বিধানসভা ভোটের আগে 6ই মার্চ শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগেও একাধিকবার ধর্নায় বসেছেন মমতা। 1980 ও 90-এর দশক তৎকালীন সময় থেকেই মমতা ব্যানার্জির রাজনীতির বড় অস্ত্র ছিল রাস্তায় নেমে আন্দোলন, মিছিল আর ধর্না। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী হলেও বারবার রাজপথে নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে মমতাকে। 1990 সালের 16ই আগস্ট হাজরা মোড়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন মমতা। 1992 থেকে 1993 বাম সরকারের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ ও অবরোধ। 1992 সালের 25শে নভেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যুব কংগ্রেস নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। 1993 ঐতিহাসিক 21শে জুলাই আন্দোলন। 1997 থেকে 98 নতুন দল গঠনের আগে আন্দোলন। 1998 থেকে 99 তৃণমূল কংগ্রেস গঠন। 2006 সিঙ্গুর জমি আন্দোলন ও 25 দিনের অনশন। 2007 নন্দীগ্রাম আন্দোলন। 2007 রিজওয়ানুরের মৃত্যুর পর দোষী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে এবং তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে মমতা ব্যানার্জি ধর্মতলার মেট্রো চ্যানেলে বিশাল ধর্ণা কর্মসূচি পালন করেন। 2008 থেকে 10 লালগড় আন্দোলনের সময় প্রতিবাদ। 2019 সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাতের পর কলকাতার মেট্রো চ্যানেলে ধর্ণা। 2021 বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন নির্বাচন কমিশন তার ওপর 24 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করলে তিনি একাই হুইল চেয়ারে বসে কলকাতার আম্বেদকর মূর্তির সামনে মৌন ধর্ণা দেন। 2024 কেন্দ্রের বকেয়া টাকার দাবিতে মেয়ো রোডে ধর্ণা। 2025 একটি ধর্ণা মঞ্চ নিয়ে বিতর্ক, বাঙালি ভাষাভাষী শ্রমিকদের হয়রানির অভিযোগে ধর্ণা আন্দোলন তৃণমূলের, কিন্তু সেই সময় ময়দান এলাকায় তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেয় সেনা। পরে রানী রাসমণি রোড এলাকায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়। মমতা ব্যানার্জি ভারতের বিরল মুখ্যমন্ত্রীদের একজন, যিনি ক্ষমতায় থাকাকালীনও কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বারবার রাজপথে ধর্নায় বসেছেন। সাধারণ মানুষের আবেগকে রাজপথের আন্দোলনে রূপান্তরিত করতে পারার দক্ষতাই সজীব রাখে মুখ্যমন্ত্রী মমতার স্ট্রিট ফাইটার ইমেজকে। তাই রাজনৈতিক মহল মনে করছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধর্না মমতা ব্যানার্জির রাজনীতির অক্সিজেন।